ফরাক্কাবাদের কারণে আমাদের পুরো দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল আপনার লবণাক্ততা, আমাদের রেগুলার যে মিঠা পানির নদী ছিল সেগুলোর মধ্যেও আপনার লবণাক্ততা একটা বড় প্রবলেম। খাওয়ার জন্য পানি প্রবলেম, কৃষির জন্য জমির লবণাক্ততা ইজ এ বিগ প্রবলেম। দুটো বাচ্চা থাকলে ছেলেটাকে বেশি ইনভেস্ট করতো, মেয়েটাকে কম ইনভেস্ট করতো। দ্যাট ওয়াজ দি গ্রাউন্ড রিয়েলিটি। উই নিড টু এটার বাস্তবতার স্বীকার করতে কোনো লজ্জা থাকা উচিত না। এবং পরবর্তীতে যখন মেয়েগুলোকে বা মেয়েরা স্কুলে যাওয়া শুরু করলো, তখন প্রথম প্রাইমারি, তারপরে ক্লাস 8, তারপরে 10 ক্লাস, দেন 12 ক্লাস, এবং গ্রাজুয়ালি মেয়েদের এডুকেশন, মেয়েদের অংশগ্রহণ, কিভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং তার পরিবারের ক্ষমতায়নে ডেভেলপ করা যায়, ইনভলভ করা যায়, অংশগ্রহণ বাড়ানো যায়, সেই হিসেবে অনেক কাজ হয়েছে, কাজ চলছেও। সব সময় এখানে একটা কথা একজন বলেছেন যে আমরা আর সুবিধাভোগী বা উপকারভোগী থাকতে চাই না, আমরা এটাতে অংশগ্রহণ করতে চাই। আমরা আমাদের কাজের ধরন, অর্থাৎ একটি মানুষকে যদি তার শিক্ষা দেওয়া হয়, এডুকেশন দেওয়া হয়, সাথে যদি তাকে দক্ষতা অর্জনের জন্য সাহায্য করা হয় এবং পরবর্তীতে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে কিভাবে আপনার কাজ করা যায় নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পরবর্তীতে ওই পাড়া প্রতিবেশীর জন্য, অর্থাৎ সমাজের জন্য, এই এন্টারপ্রেনারশিপ অথবা উদ্যোক্তা যদি তৈরি করা যায়, সেটা যে কোনো ধরনের উদ্যোক্তা হতে পারে। যে মনে করেন আপনারা সোলারের মাধ্যমে পাওয়ার জেনারেট করে এটা কৃষি সেচ পাম্প কীভাবে চালাবেন, এবং ওটা থেকে হয়তো 50 বিঘা জমি আছে, সবার কাছে একটা চার্জ ধার্য করলেন, যেটার জন্য এত লক্ষ টাকা লাগছে, বেশি টাকা লাগে নাই, হয়তো 2 লাখ বা 4 লক্ষ টাকা লেগেছে। এই টাকাটা আবার কিভাবে রিকভার করা যাবে, অর্থাৎ তোলা উঠে আনা যাবে, এবং এটা আবার এই 50 বিঘার জমির মালিকদের কাছ থেকেই এটা সার্টেন টাইমে তুলে এনে আবার, এটাই উদ্যোক্তা, যে আপনি এটা করে আবার পার্শ্ববর্তী আপনারটা দেখা দেখি আরেকজন করবে। অথবা যে আপনারা অ্যাডাপটিভ এগ্রিকালচার বলতেছেন, অর্থাৎ অনেক জায়গায়, বিশেষ করে আমাদের যে কোস্টাল বেল্ট, এখানে লবণাক্ততা একটা বিরাট প্রবলেম। খালি কোস্টাল বেল্টে না, ফরাক্কাবাদের কারণে আমাদের পুরো দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল আপনার লবণাক্ততা, আমাদের রেগুলার যে মিঠা পানির নদী ছিল সেগুলোর মধ্যেও আপনার লবণাক্ততা একটা বড় প্রবলেম। খাওয়ার জন্য পানি প্রবলেম, কৃষির জন্য জমির লবণাক্ততা ইজ এ বিগ প্রবলেম। সেটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বৃষ্টির পানি, এটাকে বলে রেইন ওয়াটার হারভেস্টিং, ইংরেজি শব্দ আর কি। বৃষ্টির পানি কিভাবে খাওয়ার জন্য ব্যবহার করা যায়, এটার বাংলাই হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, এবং দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। এখন এছাড়াও সায়েন্টিফিক কিছু পদ্ধতি আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ক্যাপাসিটি।